নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃষ লগ্নের অগাস্ট মাসটা কেমন যাবে। এবার বৃষ লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই রাজ্যকারক শনিকে টানতে হবে, কারণ শনি হলো নবমপতি এবং দশমপতি। উনি এখন দশমে অবস্থান করছেন এবং সেটা কুম্ভ। নবমপতি দশমে, এটা হচ্ছে একটা শ্রেষ্ঠ রাজ্য। নবম আর দশম সবথেকে দুটো পাওয়ারফুল ঘর। বিষ্ণুস্থান লক্ষ্মীস্থান কম্বিনেশন হয়ে গেল, এটা মানে হচ্ছে কর্মসূত্রে ভাগ্যোদয়। এবং যারা গুরুস্থানীয় অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, ইঞ্জিনিয়ার্স, এদের পক্ষে বিশেষ শুভ। আরেকটা ব্যাপার রাজ্য হচ্ছে এখানে দশমপতি দশমে, এটাকে বলে ক্ষেত্র সিংহাসন যোগ। এই যোগে জাতক বিখ্যাত হয়। শনি দৃষ্টিগুলো কোথায় পড়ছে দেখুন। শনি দৃষ্টি দিচ্ছে চতুর্থ স্থান সিংহে, 10th আর 4th কম্বিনেশন হয়ে গেল। বিদ্যাজনিত যশ, যারা পরীক্ষা দিয়েছেন তারা ভালো রেজাল্ট করবেন। এবং আরেকটা ব্যাপার হলো কোনো প্রফেশনাল স্টাডি, প্রফেশনাল এডুকেশন, কর্মসংক্রান্ত কোনো বিদ্যা, সেইটা লাভ করতে পারেন। আরেকটা হলো 10th লর্ড বৃশ্চিকে দৃষ্টি দিচ্ছে সপ্তমে। এটা মানে হলো কর্মসূত্রে কোথাও যাত্রা করা। যারা সেলস, যারা মার্কেটিং জব করে তাদের পক্ষে বিশেষ শুভ, কিংবা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করেন তাদের পক্ষে খুব ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে যে 10th লর্ডের দৃষ্টি পড়ছে দ্বাদশে। কর্মসূত্রে বিদেশ যাত্রা বা অতি দূরে কর্মলাভের কোনো সুযোগ আসতে পারে, এই ব্যাপারটা হচ্ছে। শনি রিডিংটা খুব ভালো। এবার কখন কখন রিডিংগুলো হবে, যখন ধরুন রবির ঘরে দৃষ্টি 16 অগাস্টের পরে রবির সঙ্গে শনির একটা কম্বিনেশন হবে, তখন দেখবেন রিডিং ফলছে। মঙ্গলের ঘরে দৃষ্টি পড়েছে, মঙ্গলের সঙ্গে যখন শনির গোচরে কম্বিনেশন হবে তখন দেখবেন রিডিংগুলো হবে। অর্থাৎ যখন কন্ট্যাক্ট হবে গোচরে তখনই রিডিংগুলো হবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি হলো একাদশপতি এবং অষ্টমপতি। এবার একাদশপতি লগ্নে মানে প্রাপ্তিযোগ, এবং যেহেতু ওটা বৃষ, ওটা হচ্ছে হাউস অফ ফিন্যান্স বলে ওটাকে, তো অর্থনৈতিকভাবে গেইন করা। এবার কোন কোন জায়গা দিয়ে হচ্ছে, ওখান থেকে দেখুন সপ্তমে দৃষ্টি পড়ছে, বিজনেস থেকে গেইন, বেটার হাফের থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। কোথাও গমনাগমন, সেখান থেকে কোনো প্রাপ্তিযোগ হতে পারে। দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে, সন্তানের থেকে কোনো প্রাপ্তিযোগ। আরেকটা হলো আপনার ট্যালেন্ট, আপনার মেরিট অ্যাপ্লাই করে আপনি কোনো কিছু গেইন করতে পারেন। আরেকটা দেখুন 11th লর্ডের দৃষ্টি পড়ে যাচ্ছে নবম স্থানে মকরে, এবং নবমপতি দশমে। তার মানে কি, প্রাপ্তির ব্যাপারে আপনার ফেট, আপনার ভাগ্য আপনাকে ব্যাক করবে। অষ্টমপতি লগ্নে, অষ্টম স্থান থেকে কী বোঝায়, টেনশান, সংশয়, এগুলো বোঝায়। এবার অষ্টম ঘরটা কি, ধনু। ধনুটা কিসের জায়গা, ধনু হচ্ছে টার্গেট, কোনো টার্গেট জড়িয়ে টেনশান। তা অষ্টমপতি লগ্নে থেকে দেখুন সপ্তমে দৃষ্টি পড়ছে, যে যে জায়গাগুলো দৃষ্টি পড়ছে, বিজনেস নিয়ে কোনো টেনশন হতে পারে, কোনো একটা টার্গেট সেটা রিচ হবে কি না, কর্মস্থানে কোনো ব্যাপারে টেনশন হতে পারে, কোথাও গমনাগমন যাত্রা সেই ব্যাপারে কোনো টেনশন হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি বর্তমানে রয়েছেন কর্কটে, উনি 16 অগাস্ট উনি চলে যাবেন সিংহে। চতুর্থপতি তৃতীয়, কোনো হাতের বিদ্যা, হাতের কাজ বা কোনো কারিগরি বিদ্যা শিখতে পারেন। নবমে দৃষ্টি পড়ছে, কোনো উচ্চ বিদ্যা লাভ, কোনো মাস্টার ডিগ্রি কোনো কোর্সে ভর্তি হতে পারেন বা সেই সুযোগ আসতে পারে। আফটার 16 অগাস্ট রবিটা চলে আসছে সিংহে, তাহলে 4th লর্ড 4th-এ চলে এলো। বিদ্যার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, কারোর উপর নির্ভরশীল না হওয়া। এবং দেখুন 4th-এর সঙ্গে শনির কম্বিনেশন হচ্ছে, শনি হচ্ছে 10th, বিদ্যাজনিত যশ, অর্থাৎ পরীক্ষায় ভালো রেজাল্ট করবে যারা পরীক্ষা দিয়েছে। এবং কোনো স্পেসিফিক এডুকেশন, অর্থাৎ প্রফেশনাল কোনো স্টাডি করতে পারেন যেটা আপনার কর্মের সঙ্গে জড়িয়ে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলো 2nd লর্ড এবং 5th লর্ড। বুধ বর্তমানে সিংহে আছেন, উনি 22 অগাস্ট উনি বকরি হয়ে কর্কটে চলে যাবেন। প্রথম কথা, পঞ্চমপতি চতুর্থ তো খুবই ভালো। বিদ্যাস্থানে নিজের মেধার পরিচয় দেওয়া, নিজের ট্যালেন্টের পরিচয় দেওয়া, এবং দেখুন ওখান থেকে গেইন করা কীরকম। 10th-এর দৃষ্টি পড়ছে, যারা পরীক্ষা দেবেন খুব ভালো রেজাল্ট হবে। ওই এক কথা আসছে, কর্মস্থানে নিজের মেধার প্রকাশ এবং সেখান থেকে প্রাপ্তিযোগ। এবং যেহেতু এটা রবির ঘর, সম্মান প্রাপ্তি। 2nd লর্ড চতুর্থ মানে কথা বলার বিদ্যা, আর্ট অফ টকিং। এবং দেখুন ওখান থেকে কর্মস্থানে দৃষ্টি পড়ছে, যাদের কর্ম করতে গেলে অনেক কথা বলতে হয়, যেমন ধরুন সেলস বা মার্কেটিং প্রফেশনাল হতে পারে, কোনো টেলিকলার হতে পারে, কল সেন্টারে কাজ করতে পারে, পাবলিক রিলেশনস অফিসার হতে পারে, এদের পক্ষে খুব ভালো। আফটার 22 অগাস্ট বুধটা চলে যাচ্ছে কর্কটে রেট্রোগ্রেড হয়ে। হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, এবং সেখান থেকে আপনার ভাগ্যোদয়, গেইন করা, প্রাপ্তি হওয়া, এই ব্যাপারগুলো আসছে। দ্বিতীয়পতি তৃতীয় মানে কারোর সঙ্গে কমিউনিকেট করা, কর্মসংক্রান্ত ভাগ্যোদয়। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। সপ্তমপতি এবং দ্বাদশপতি, উনি বর্তমানে অবস্থান করছেন বৃষে। উনি 26 অগাস্ট মিথুনে চলে আসবেন।
তা সপ্তমপতি লগ্নে মানে বিজনেস আপনার করায়ত্ত হবে, আপনার কনজুগাল লাইফ আপনার নিয়ন্ত্রণে থাকবে, বিজনেস আপনার টোটাল কন্ট্রোলে থাকবে, কোথাও যাত্রা কোথাও গমনাগমনে অফার পেতে পারেন, এই ব্যাপারগুলো আসছে। এবং দ্বাদশপতি লগ্নে অষ্টমে দৃষ্টি পড়ছে, কোনো টেনশনের পেছনে খরচা হতে পারে। আফটার 26 অগাস্ট মঙ্গলটা চলে আসছে মিথুনে, ধনুতে দৃষ্টি পড়ছে, কোনো রোগ ভোগের পেছনে খরচা হতে পারে। আর একটা হচ্ছে 7th লর্ডে দৃষ্টি পড়ে যাচ্ছে নবমে, বিজনেসের মধ্য দিয়ে ভাগ্যোদয় এই ব্যাপারটা আসছে, বিজনেস গেইন করা, কোনো তীর্থস্থান বা আধ্যাত্মিক স্থানে গমন করতে পারেন এবং কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হলেন লগ্নপতি এবং ষষ্ঠপতি, 31 জুলাই চলে যাচ্ছেন সিংহে। তা লগ্নপতি চতুর্থে তো খুব ভালো, বিদ্যার ব্যাপারে অনুরক্ত হওয়া এবং ওখান থেকে দেখুন দশমী দৃষ্টি, যেটা বললাম বিদ্যাজনিত যশ, এটা খুবই ভালো জিনিস। কোনো প্রফেশনাল স্টাডি ওই ব্যাপারটা আবার আসছে, ওই নিয়ে পড়াশোনা করা। এবং লগ্নপতি চতুর্থে, লগ্ন হচ্ছে আমার ক্যালকুলেটিভ পার্টটা, আর 4th লর্ড হলো ইমোশনের জায়গা, আপনার মনও যা বলছে আপনার ব্রেনও তাই বলছে, এটা খুব ভালো জিনিস। আর ষষ্ঠপতি চতুর্থে মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত হতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে মতানৈক্য হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। ষষ্ঠপতি দৃষ্টি পড়ে যাচ্ছে ওখান থেকে দেখুন কর্মস্থানে কোনো বিরুদ্ধ পরিবেশ সৃষ্টি হতে পারে। এবং শুক্র 25 অগাস্ট কন্যায় চলে যাবে, লগ্নপতি চলে গেলেন পঞ্চমে, ওখান থেকে দৃষ্টি পড়ছে দেখুন একাদশে, আপনার নিজের মেরিট আপনার ট্যালেন্ট অ্যাপ্লাই করে ওখান থেকে গেইন করার ব্যাপারটা তো খুবই ভালো। ষষ্ঠপতি পঞ্চমে পেটের গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। মোট কথা বৃষ লগ্নের পক্ষে অগাস্ট মাসটা খুব শুভ যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, সবাই ভালো থাকবেন, নমস্কার।